বাংলাদেশ বেতার কেন্দ্রের ঠিক মেন গেটে দাঁড়ানো অবস্থায় আছি। যারা রেডিওতে এতদিন আপনারা যে সকল অনুষ্ঠানগুলো আপনারা শুনছেন রেডিওর মাধ্যমে, অডিওতে শুধুমাত্র দেখা যায় না, আর এইখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে প্রচার হয় যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুধুমাত্র অডিওর মাধ্যমে। একটা সময় রেডিওর কিন্তু ব্যাপক পরিচিতি ছিল না, রেডিওতে তেমন কোনো অনুষ্ঠান কেউ শোনে না, যেহেতু সবার হাতেই স্মার্টফোন চলে এসেছে। স্মার্টফোনের মাধ্যমেই সবাই কিন্তু অনুষ্ঠানগুলো সাথে সাথে যে কোনো আপডেট কিন্তু দেখতে পারে। এখন রেডিওর তেমন কোনো কিন্তু তেমন চল নেই। এখন আমি আসি হচ্ছে বাংলাদেশ বেতার রেডিওর মেন গেটে, আর এইখান থেকে একটা সময় ব্যাপক পরিমাণে অনুষ্ঠান কিন্তু প্রচারিত হতো এবং হচ্ছে, এখনো হয়, হয়তোবা রেডিও তেমন শোনা হয় না, সবার হাতে স্মার্টফোন আছে। এর জন্য এখন আর কেউ রেডিও শুনতে চায় না, কারণ এটা হলো অডিও। একটা সময় অডিও কথাগুলো খুবই ভালো লাগতো, আর এইখান থেকেই প্রচার হতো। বাংলাদেশের 64 জেলার মানুষই কিন্তু রেডিওর মাধ্যমে শুনতো কথাবার্তা গুলো খুব মনোযোগ সহকারে, সকল খবরাখবর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু শুনতো। এই রেডিওর মাধ্যমে একটা সময় বাংলাদেশের যে খেলাগুলো হতো, যেহেতু বাংলায় প্রচার করতো, তো মানুষ না হতো বাংলাদেশের ক্রিকেট, সেই খেলাগুলো কিন্তু তারা শুনতো।